কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন? শোনেন নাই, এটা তো ওই জায়গা। এমন কাপুরুষ যে ইসরায়েলের নামটা তাদের মুখের মতো তাদের ক্ষমতা নাই। এরা নাকি আর মুসলমানের জন্ম, ভাই এদেরকে মুসলমান বলতে আমার ঘৃণা লাগে। তো খবরটা তুমি কই পাইলা? কেন সুলতান যে বললো? এখানে সারা বিশ্বের মুসলমানরা ইসরায়েলি পণ্য বয়কট করতেছে, আর ওই জায়গায় সিমুল্লামের কিছু অংশগ্রহণী সন্তানেরা ইসরায়েলি পণ্যকে উপযোগ দিতেছে। এরা নাকি আবার মুসলমানের জন্ম, ভাই জন্মে, ঠিক আছে তো? কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গা? পুরুষের বাচ্চারা ইসরায়েলি পণ্য, এটাই তোর মুখে বলতে পারতাম না। আবার বলতেছে এটা ইসরায়েলি পণ্য না, তাহলে কোন জায়গার পণ্য? তোমার ওইটা বিক্রি করার পণ্য, তোমার এটা বিজনেস আছে। আমি আজকে যদি আমার কোনো ভিডিওটা ফটো বললে ভাই, ভিডিওটা প্লিজ শেয়ার কর। আজকে বলতেছে ভাই, প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো চলেন ভিডিওটা শুরু করি। তাহলে চলো। এই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান। নামাজ পড়ো না বন্ধু, এটার থেকে তারপর অনেক সংখ্যা, সবাই নামাজ পড়বা। বাসার তারপরে তাই দেখাইলো, বাসার বলে আকাশে দেখছিলাম ভাই কোক মোটেও ওই জায়গার না। ইসরায়েলি পণ্য না, যদি আপনারা তার কথা আর বিশ্বাস করেন, এখন যদি আমি বলি কেউ কোনো ফটো দেখা না থাকে জন্মগ্রহণ করছে, ওটাকে বিশ্বাস করবেন? এটা যদি বিশ্বাস না করেন, সেম টু সেম। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। যারা ইসরায়েলি পণ্য খায় এবং ভিড় করে, তারা না হলে কোনো খ্রিস্টানের জন্ম, আর না হলে কোনো খ্রিস্টানের জন্মের থেকে পড়ে আইছে। আর যারা ইসরায়েলি পণ্য প্রমোশন করে, তারা না হলে কোনো ইসরায়েলি কোনো ফটো দেখা না থাকে জন্মগ্রহণ করছে, মানে চেক ফিজিক্যালে যাওয়া হয়। আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এখন আমি বলি শোন, তোর মা যৌন ব্যবসা করে না, এখন যদি কোনো তোর মাকে যৌন ব্যবসাটা জোর করে নিয়ে ভর্তি করায় দেয়, তাহলে কিন্তু যৌনকর্মীর সন্তান হয়ে যাবি। আমরা ফিলিস্তিনের বুকে ইসরায়েলে জোর করে কুকের ফ্যাক্টরি বসেছে, আবার তুই বুঝাবে। ঠিক। আর আপনাদেরকে বলতে হবে, যারা বয়কট করে করে তাদের কোক গুলো কিনে কিনে এনে আবার ফালাই দিতেছেন, তাদের বিষয়ে এই কথাগুলো একটু শুনে যাবেন। কোকটা তো আমরা কিনে আনতেছি, ওদেরকে টাকাগুলো দিচ্ছি, টাকাগুলো কিন্তু ইসরায়েল আমরা চলে যাচ্ছে ওই জায়গাতে। তাহলে আমরা আর লাভ কি হলো বয়কট করে? ভাই কিন্তু সব কিছু আমরা বন্ধ করতে হবে, তাহলে ইসরায়েলি পণ্য বয়কট হবে। হ্যাঁ, আপনারা কিভাবে প্রতিবাদ করতে পারেন? হ্যাঁ, স্টিকার দেন। আপনারা মোবাইলের মাধ্যমে যদি ভিডিও করেন, সমস্যা নেই, স্টিকার দেন। স্টিকার দিয়ে আমরা বুঝি প্রমোশন আপনাদের বয়কট করতে হবে, এটা আপনারা বুঝেন। তাহলে আপনারা স্টিকার দেন। কেন ভাই আপনারা ওদের ওই কিনে আনবেন, খাবেন না? আপনারা ওরা খাবেন, মজু খাবেন, আপনারা মজু খাবেন আর কোকটা ফালা দিবেন, এটা দেখা তো লাভ নেবে। কোকটা তো আপনি টাকা দিয়ে কিনে আনছেন। অনেকে আছে কোক কিনে আনে না, কিন্তু কোকে খাওয়ার মজুরি ঢুকে কাপড় বলে, ওইটা ঠিক আছে, ওইটাকে আমি কখনো ব্যান বলবো না, ওইটা ঠিক আছে। কিন্তু যারা অরিজিনাল কিনে আনেন, তারা এই কাজটা করবে না। প্রতিবাদ করেন, সবাই প্রতিবাদ করবে। লাস্টে আমার একটাই কথা, যে দোকানে ইসরায়েল পণ্য, সে দোকান বয়কট হোক। আল্লাহ আকবার।